ইসলামের দুটো মূল ভিত্তি কোরআন এবং হাদিস, কিন্তু কি হবে যদি একটাকে ব্যবহার করে অন্যটার নির্ভরযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করা হয়? আজকের এই উপস্থাপনায় আমরা ঠিক এই বিষয়টাই দেখব, কিভাবে শুধু কোরআনের আয়াতকে ভিত্তি করে হাদিসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রশ্নটা কিন্তু বেশ সোজা সাপটা। কোরআন নিজেই কি হাদিসের কর্তৃত্বকে প্রশ্ন করতে পারে? এটাই সেই মূল চ্যালেঞ্জ যা আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। চলুন দেখি একজন বক্তা কিভাবে ধাপে ধাপে শুধু কোরআনের আয়াতকে হাতিয়ার করে এই যুক্তির দেয়াল গেঁথে তুলেছেন। তো কিভাবে এই যুক্তিটা সাজানো হয়েছে চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা দেখব কোরআন থেকে আসা মূল চ্যালেঞ্জটা, তারপর বিশুদ্ধতা আর সন্দেহ নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সেটা, এরপরেই আসবে কোরআনের স্বয়ং সম্পূর্ণতার দাবি, নিশ্চিত জ্ঞানের নীতি এবং সবশেষে একটা উপসংহার। শুরু করা যাক একদম গোড়া থেকে। যে কোনো যুক্তিরই তো একটা ভিত্তি লাগে, তাই না? আর এখানে ভিত্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে স্বয়ং কোরআনকে। এবার যুক্তির প্রথম স্তর, বিশুদ্ধতা এবং সন্দেহ। মানে এখানে বক্তা সরাসরি হাদিস সংকলনের বিশুদ্ধতা নিয়েই প্রথম প্রশ্নটা তুলছেন। বক্তার প্রথম আর সবচেয়ে বড় যে দাবিটা, সেটা হলো হাদিসের বইগুলো নাকি 100% খাঁটি না। তার মতে এগুলোর মধ্যে সহি বা প্রমাণিত হাদিসের সাথে মিশে আছে জাল বা বানোয়াট হাদিসও। এই যে সত্যমিথ্যার একটা মিশ্রণ, এটাই তার যুক্তির প্রথম খুঁটি। আর এই মিশ্রণের বিপক্ষেই বক্তা কোরআনের একটা আয়াতকে প্রমাণ হিসাবে সামনে আনছেন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। তার যুক্তিটা পরিষ্কার, যদি হাদিসে সত্য মিথ্যা মেশানোই থাকে তবে তা তো কোরআনের এই নির্দেশের সরাসরি বিরুদ্ধে যায়। তাহলে দেখুন যুক্তিটা কেমন দাঁড়ালো। 1. কোরআন বলছে সত্য মিথ্যা মেশানো যাবে না। 2. হাদিসে সেই মিশ্রণটা আছে বলে দাবি করা হচ্ছে। তাহলে সিদ্ধান্তটা কি? এমন একটা উৎসকে অনুসরণ করা কোরআনের নির্দেশেরই বিরুদ্ধে যায়। আর যেখানেই মিশ্রণ সেখানেই তো সন্দেহ চলে আসে, তাই না? যখন কোনটা আসল আর কোনটা নকল বোঝা কঠিন, তখন তো পুরো ব্যাপারটাই কেমন যেন ধোয়াটে হয়ে যায়। আর এটাই হলো যুক্তির দ্বিতীয় ধাপ। আর এই সন্দেহের ব্যাপারে বক্তা কুরআনের আরেকটা আয়াত দেখাচ্ছেন, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই কিছু অনুমান বা সন্দেহ পাপ, মানে ধর্মীয় বিষয়ে অনুমানের উপর নির্ভর করাটা ঠিক না। তাহলে পুরো ছবিটা দেখুন। হাদিসে মিশ্রণ আছে, যা থেকে জন্মায় সন্দেহ, আর কোরআন বলছে সন্দেহ থেকে দূরে থাকতে। তো যে জিনিসটা নিজেই সন্দেহের কারণ, সেটাকে অনুসরণ করা যায় কিভাবে? এটাই প্রশ্ন। আচ্ছা, এতক্ষণ তো গেল হাদিসের দুর্বলতা নিয়ে কথা। এবার বক্তা তার যুক্তির মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এবার ফোকাসটা কোরআনের নিজের শক্তির দিকে, মানে কোরআন কি নিজেই সম্পূর্ণ নয়? এখানে একটা বেশ মজার ভাষাগত যুক্তি আনা হয়েছে। আরবিতে হাদিস শব্দের একটা সাধারণ অর্থ হল কথা বা বাণী। তো বক্তার যুক্তি হল এই অর্থে কোরআন নিজেই তো আল্লাহর সেরা বাণী বা হাদিস। এই যুক্তির পক্ষে বক্তা কোরআনেরই একটা আয়াত তুলে ধরছেন, যেখানে প্রশ্ন করা হচ্ছে এর পরে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে। প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যেন অন্য কোনো বাণীর আর দরকারই নেই। শুধু এটুকুই না, বক্তা আরও দেখাচ্ছেন যে কোরআন নিজেই নিজেকে বলছে আহসানুল হাদিস, মানে সবচেয়ে সেরা বাণী। এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে কোরআনের স্থান অন্য সব বাণীর অনেক উপরে। কিন্তু একটা কথা ভাবুন তো, সেরা বাণী হওয়া আর পথ দেখানোর জন্য একাই যথেষ্ট হওয়া কি একই জিনিস? চলুন দেখি এই ব্যাপারে বক্তার যুক্তিটা কি। এই দাবির পক্ষে বক্তা কোরআনের কয়েকটা আয়াত সামনে আনছেন। দেখুন, এক আয়াতে আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, তাদের জন্য কি এই কিতাব যথেষ্ট নয়? আরেক জায়গায় বলা হচ্ছে তোমার প্রভুর বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ। মানে বক্তার মতে কোরআন একদম পরিষ্কারভাবেই বলছে যে সে নিজেই একটা কমপ্লিট গাইডলাইন। এবার আসছে যুক্তির ফাইনাল পার্ট, নিশ্চিত জ্ঞানের নীতি। এখানে বক্তা তার আগের সব পয়েন্টকে কোরআনের একটা বড় নীতির ছাতার নিচে নিয়ে আসছেন। বক্তা এখানে কি করছেন? তিনি হাদিসের অনিশ্চয়তাকে কোরআনের একটা মূল নির্দেশের সঙ্গে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আর সেই নির্দেশটা হল যে বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই সেটার পেছনে ছোটা যাবে না। আর এই নীতির ভিত্তি হল কোরআনের এই আয়াত, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। খুবই স্পষ্ট আর শক্তিশালী একটা কথা। আর এটাই হলো বক্তার যুক্তির শেষ কথা। তার মতে যেহেতু হাদিস একটা অনিশ্চিত উৎস যেখানে সন্দেহ আছে, তাই এটাকে অনুসরণ করা মানে কোরআনের ওই অনিশ্চিত জ্ঞান অনুসরণ না করার নীতিটাকেই সরাসরি ভেঙে ফেলা। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে যে যুক্তিগুলো দেখা হলো, সেগুলোকে যদি এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায়? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে সংক্ষেপে যদি বলি, যুক্তিটা হলো হাদিসের সত্য মিথ্যার মিশ্রণ আছে, যা কোরআন অনুযায়ী ঠিক না।
এই মিশ্রণ থেকে সন্দেহ তৈরি হয়, যা করতেও মানা করা হয়েছে। কোরআন নিজেই সেরা হাদিস এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলছে। আর সবশেষে অনিশ্চিত জ্ঞানের পিছনে ছোটা যাবে না। এই 5টা পিলারের উপরই কিন্তু পুরো যুক্তিটা দাঁড়িয়ে আছে। এ সব কিছুর পর বক্তা যে সিদ্ধান্তে এসেছেন তা হল, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করার একমাত্র স্ট্যান্ডার্ড হওয়া উচিত কোরআন। এই পুরো আলোচনা শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, যদি সত্যিই কোরআনকে একমাত্র ভিত্তি হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে ব্যক্তিগত বিশ্বাস, আমাদের সামাজিক আচার অনুষ্ঠান, এমনকি ইসলামী আইনের পুরো কাঠামোটার উপর এর প্রভাবটা ঠিক কী হতে পারে? এই কোরআনকেন্দ্রিক পথ চলার শেষটা কোথায়? একটা বিশুদ্ধ ধর্মচর্চায় নাকি হাজার বছরের ঐতিহ্য থেকে একটা বিচ্ছেদে? এই প্রশ্নটার উত্তর না হয় ভাবনার জন্যই তোলা রইল।